এত গরম পড়েছে আর এই গরমের মধ্যে বেশি মশলা দিয়ে খাবার খেতে একদমই ভালো লাগে না। আজ আমি বেগুন দিয়ে মজার একটি ভর্তার রেসিপি শেয়ার করছি। আমরা সবাই বেগুন ভর্তা করতে পারি, কিন্তু আমি যেভাবে তৈরি করি সেই রেসিপিটাই আজকে আমি শেয়ার করছি। ভর্তা তৈরি করার জন্য এখানে আমি 2টি বড় সাইজের বেগুন নিয়েছি আর বেগুনগুলো খোসাটাকে ছিলে তারপর এরকম টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে বেগুন ভর্তার জন্য একটি মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য প্যানে দিয়ে দিচ্ছি 3টি শুকনো মরিচ, জিরে, মৌরি, ধনে আর পোস্তদানা দিয়ে টেলে মশলাগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। এবার প্যানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। তারপর 1 চা চামচ কালো জিরে আর 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে মশলাটাকে হালকা করে ভেজে নিচ্ছি। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার এর মধ্যে মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো নরম হয়ে যাওয়ার পর এবার কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তারপর স্বাদমতো লবণ দিয়ে বেগুনগুলো ভালো করে মিশিয়ে 10 মিনিট মিডিয়াম আঁচে রেখে দিব। 10 মিনিট মিডিয়াম আঁচে রেখে দেওয়ার পর বেগুনগুলো নরম হয়ে গিয়েছে, এখন আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর একটা টমেটো কুচি দিয়ে ভালো করে মিশিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি এবং বেগুন আর টমেটোগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর কাঁচামরিচ কুচি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর ভর্তাটাও কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গিয়েছে ভিন্ন স্বাদের মজার এই বেগুন ভর্তা।